প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাভাষীর মিডিয়ায় আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো বসিরহাট উত্তর বিধানসভার কথা। এটি বসিরহাট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মধ্যে একটি বসিরহাট উত্তর বিধানসভা, ১২৫ নম্বর বিধানসভা। দর্শক বন্ধুরা, বসিরহাট উত্তর বিধানসভায় ২৬শে কোন দল জয়ী হবেন এই বিধানসভা থেকে? দর্শক বন্ধুরা, ২০১১ সালের পর থেকে এই বিধানসভায় সিপিএম ২০১৬ পর্যন্ত জয়ী হয়েছিলেন। ২০১৬ সালের পর থেকে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হন ব্যাপক ভোটে, ব্যাপক মার্জিনে। এই বিধানসভায় যেই প্রার্থী জয়ী হন না কেন, অনেক মার্জিনে অনেক ভোটে জেতেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা বলবো ২০২৬ সালে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস কি জিততে পারবে, না আইএসএফ জিতবে? এই বিধানসভার সেকেন্ড শক্তি হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। ২০২১ সালের পরে এই বিধানসভায় সেকেন্ড পজিশন দখল করে রেখেছে আইএসএফ। লোকসভা ভোটে হোক বা বিধানসভা ভোটে হোক, আইএসএফ এই বিধানসভায় সেকেন্ড পজিশন তাদের প্রত্যাবন করে রেখেছেন। আজকে আমরা কথা বলবো ২০২৬ সালে বসিরহাট উত্তর বিধানসভা থেকে কে জয়ী হবেন। এর জন্য আমাদের কিছুটা এগিয়ে যেতে হবে ২০২১ সালে। ২০২১ সালে দর্শক বন্ধুরা, বসিরহাট উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন হাজী রফিকুল ইসলাম। উনি ভোট পান ১,৩৭,০০০। আর আইএসএফের প্রার্থী ছিলেন বাইজিদ আমিন, উনি ভোট পান ৪৭,০০০ প্লাস। এবং বিজেপি যে প্রার্থী ছিল, উনিও ভোট পান ৪৭,০০০ প্লাস। এখানে তৃণমূল কংগ্রেস ৮৯,০০০ বা প্রায় ৯০,০০০-এর কাছে ব্যাপক বড় ব্যবধানে জয়ী হন। দর্শক বন্ধুরা, ২০২১-এর ফলাফল ২১-এর কথা আমরা বললাম। এবার ২৬-এ বসিরহাট উত্তর বিধানসভা কে জিতবে, এই জন্যে আমাদের ২৬-এর কথা আজকে বলতে হবে। দর্শক বন্ধুরা, ২০২৬-এ বসিরহাট উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন ও আইএসএফের প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন, বিজেপিরও ঘোষণা করে দিয়েছেন। বিজেপির প্রার্থী এখনও পর্যন্ত প্রচারে নামেনি, বাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৌসিফ আলম, সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমরা যেটা জেনেছি, উনি হচ্ছে উত্তরপ্রদেশে ওনার বাড়ি বা উত্তরপ্রদেশে ওনার জন্মস্থান। আর বসিরহাট উত্তর বিধানসভার স্থানীয় ছেলে মুসা করিমুল্লাহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। দর্শক বন্ধুরা, বসিরহাটে হাজারো হাজারো শহ কর্মী মুসা করিমুল্লাহর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করছেন। কারণ একটাই কথা, যে বহিরাগত প্রার্থী তারা চায় না, বহিরাগত প্রার্থী তারা মানবে না। এবং বিগত ৫ বছর ১০ বছর ধরে বসিরহাট উত্তর বিধানসভায় সেরকম রাস্তাঘাট থেকে শুরু করে কোনো উন্নয়ন হয়নি। মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ মানুষ তুলে ধরেছেন, কারণ যেই প্রার্থী সিপিএমের বিধায়ক ছিলেন, সেই প্রার্থীর তৃণমূল কংগ্রেসে চলে আসে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। এই জন্য মানুষের এখানে একটা ক্ষোভ, একটা প্রশ্ন রয়ে গিয়েছে বসিরহাট উত্তর বিধানসভায়। আর এখন বহিরাগত প্রার্থীর কারণে এলাকার সংগঠন, নেতৃত্ব এরা অসন্তুষ্ট, যার ফলে এরা আইএসএফে যোগ দিচ্ছেন। আর আইএসএফের ঘরের প্রার্থী মুসা করিমুল্লাহ। দর্শক বন্ধুরা, বসিরহাট উত্তর বিধানসভা ২৬-এ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস সম্ভবত জয়ী হতে পারেন, হয়তো মার্জিনটা কম পাবে, বাট তৃণমূল কংগ্রেসে জয়ী হবেন। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে প্রকাশ করুন। বসিরহাট উত্তর বিধানসভায় কে জয়ী হবেন, কে হবে বসিরহাটের আগামী শেষ কথা ৫ বছর, বসিরহাট মানুষের জন্য কে আইনসভার মধ্যে লড়বেন, আপনারা সেটা কমেন্ট বক্সে জানান। টিএমসি না আইএসএফ, অবশ্যই কমেন্ট করুন।